হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঠিক চৌকো চৌকো পনিরের মতো স্টাইলে ডিম ভাপা করেছি। এবার সেটাকে আমি সুন্দরভাবে কারি করবো। এটাকে কী রেসিপি নাম দেবো আমি এখনও কনফিউজড, তাই জন্য তোমাদেরকে আমি এভাবে ভেঙে ভেঙে বললাম। এই রেসিপিটি না আমি এর আগেও একবার বানিয়েছিলাম, তখন সময় ছিল 2020 সাল, সেটা করোনার টাইম, আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আর এটা আমি বানিয়েছিলাম জাস্ট শখে, ফোন অনলাইন থেকে শিখে একবার বানিয়েছিলাম, তাই জন্য আজকে আমার কোনো ঝুঁকি নিতে হয়নি, নিজে থেকেই বানিয়েছি। আজ না তাকে লাঞ্চ বক্স দিতে ভুলে গেছিলাম। এবার এখন বেলা বাজে 3টে, সে ফোন করে বললো, পূজা বাড়িতে কী খাবার আছে? তো সত্যি বলতে বাড়িতে এখন দুপুরে লাঞ্চের জন্য আমি যা বানিয়েছিলাম আমার ডান, এখন আর কিছুই নেই। আসলে আমি অল্প অল্প রান্না করি, আর 2-3বার তো রান্না করতেই লাগে আমার, তো আমি একবারে বেশি খাবার বানিয়ে রাখি না। তো এখন আমাকে অগত্যা রান্না করেই তাকে খাওয়াতে হবে। সে বলল এগ কারি খাবে। তো আমার অনেক দিন ধরে কোনো রকম লং ভিডিও দেওয়া হয় না, এটা ছিল আমার রিলস বানানোর টাইম। তাই ভাবলাম চলো এক কাজে দু কাজ করে ফেলে, এখন রিলস না বানিয়ে তার জন্য যখন খাবার বানাতেই হবে, তাহলে এমনভাবে কিছু বানাই যেটা তোমাদেরকে আমি শেখাতে পারবো। আর আমার খুব সুন্দরভাবে এই রান্নাটা অনেক দিন ধরে আমার করতে ইচ্ছা করছিল, কিন্তু টাইম হয়ে উঠছিল না আর কি। তো দেখো আমি কি করেছিলাম জানো তো, প্রথমে আমি 3টে ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আলাদা একটা পাত্রে। তারপর আমি ছোট যে স্টিলের কন্টেনারটা দেখছো এর গায়ে তেল লাগিয়ে নিয়েছিলাম। লাগানোর পরে আমি সেই 3টে ডিমকে এটার মধ্যে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর একটা এক্সট্রা ডিম আমি রেখেছি। কেন জানো তো, কারণ সাপোজ সে বাড়ি আসলো আর তার এটা খেতে ভালো লাগলো না, সে বলে দিল যে কী বানিয়েছো, এরকম ডিম আমার খেতে ভালো লাগে না, টেস্ট হলেও তার এই ধরনের ডিম পছন্দ হলো না, তখন কিন্তু অগত্যা আমাকে আবার ডিম সিদ্ধ করতে হবে, সেটাকে ভাজা করতে হবে, তারপরে কারির মধ্যে দিতে হবে। এটা আমাকে অনেকবার করতে হয়েছে আমার ছোটো ছোটো মিস্টেকের জন্য। সে খাবার নিয়ে খুবই খুঁতখুঁতে, তাই জন্য আমি আর বেশি কিছু না ভেবে এটা আমি 3টে ডিম দিয়ে করলাম। একটা এক্সট্রা ডিম রেখে দিয়েছিলাম, যেটা যদি তার পছন্দ না হয় ম্যানেজ হয়ে যাবে, আমাকে ডবল খাটনি করতে হবে না। তো চলো এবার তোমরা রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তারপর আমি চিকন করে কেটে রাখা আলুগুলোকে দিয়েছি। আলুগুলোকে ভেজে আমি উঠিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ আর তেজপাতা। আর ও হ্যাঁ, আমি তার আগে এই যে ডিমগুলো আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, কিছুটা পনিরের মতো দেখতে লাগছে, এগুলোকে আমি হালকা ভেজে উঠিয়ে নিলাম যাতে ভালো লাগে। ইয়াস কিন্তু তখন বাড়ি চলে এসেছিলো আর দেখছিল, তুলে তুলে খেয়ে নিচ্ছিল। আবার রান্না করতে করতে অর্ধেক ওই ডিমগুলো খাওয়া হয়ে গেছে, ভাপা ডিমগুলো। আর বলে মা খুব ভালো হয়েছে, সে তো তারিফ করতে